ভাবো তো, তুমি একটা ইন্টারভিউ বোর্ডে বসে আছো। প্রথম প্রশ্নটাই করা হলো, টেল মি অ্যাবাউট yourself। আর ঠিক তখনই মাথা একদম ফাঁকা। কি বলবে? কোথা থেকে শুরু করবে? বাংলায় ভাবছো, কিন্তু বলতে হবে ইংরেজিতে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা সহজ পদ্ধতি শিখিয়ে দেব, যার মাধ্যমে তুমি যে কোনো জায়গায় কনফিডেন্টলি ইংরেজিতে নিজের পরিচয় দিতে পারবে। চলো শুরু করি। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে আসলে কি? এর মানে হল নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা, নিজের পরিচয় দেওয়া, কিন্তু অবশ্যই ইংরেজিতে। চলো তাহলে স্টেপ বাই স্টেপ বিষয়টা খুলে বলি। এখন প্রশ্ন হল, এই প্রশ্নটা কোথায় আসতে পারে? চাকরির ইন্টারভিউ, ভাইভা এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষা স্টেজে বা প্রেজেন্টেশনে। এমনকি কেউ ক্যাজুয়ালভাবেও জিজ্ঞেস করতে পারে। মানে, এটা একটা ইউনিভার্সাল কোয়েশ্চেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সবসময় একইভাবে প্রশ্নটা করা হবে না। তোমাকে এভাবেও জিজ্ঞেস করা হতে পারে, টেল মি অ্যাবাউট yourself, টেল আস অ্যাবাউট yourself, সে সামথিং অ্যাবাউট yourself। কিন্তু সবগুলোর মানে একটাই। এখন আসি আসল কথায়। নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য তুমি একটা সিম্পল স্ট্রাকচার ফলো করতে পারো। আমি এটাকে ৯টা ধাপে ভেঙে বলছি, কিন্তু চিন্তা করো না, সবগুলো সবসময় লাগবে না। প্রথম ধাপ হল গ্রিটিং। শুরুটা সবসময় ভদ্রভাবে করো। শুরুটাই ইমপ্রেশন তৈরি করে। গুড মর্নিং আমরা সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বলতে পারি। গুড আফটারনুন বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বলতে পারি। গুড ইভিনিং বিকেল ৫টার পর থেকে রাত পর্যন্ত বলতে পারি। কিন্তু ভুল টাইম বললে পুরো ইমপ্রেশন নষ্ট হয়ে যেতে পারে। চাইলে এটা যোগ করতে পারো, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। গ্রিটিং হয়ে গেলে এবার ন্যাচারালি নিজের পরিচয়ে ঢুকে পড়ো। এবার দ্বিতীয় ধাপ হল নিজের নাম বলা। এখানে তুমি বলতে পারো, আই এম রোহিত, মাই নেম ইজ রোহিত। বললেও ভুল না, কিন্তু আই অ্যাম একটু বেশি ন্যাচারাল শোনায়। নাম বলার পর তুমি কোথা থেকে এসেছো সেটা বলাটা লজিক্যাল নেক্সট স্টেপ। তৃতীয় ধাপ হল তুমি কোথায় থাকো বা কোথা থেকে এসেছো বলার। আই এম ফ্রম কলকাতা, অথবা আই ওয়াজ বর্ন ইন ব্যাঙ্গালোর অ্যান্ড গ্রু আপ ইন কলকাতা। এখানে একটু ভেরিয়েশন রাখলে ভালো ইমপ্রেশন পড়ে। এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশে, নিজের কোয়ালিফিকেশন সম্পর্কে কিভাবে বলবে। I have completed my graduation in computer science from Calcutta University. সাবজেক্ট প্লাস ইনস্টিটিউশন দুটোই বলার চেষ্টা করো। এডুকেশন বলার পর ন্যাচারালি আসে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। যদি রেলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই বলবে, যেমন আই হ্যাভ 2 years অফ এক্সপিরিয়েন্স অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু মনে রাখবে, ইররেলেভেন্ট কিছু বললে নেগেটিভ ইমপ্রেশন পড়বে। এবার আসি অপশনাল কিছু অংশে। এগুলো অ্যাড করতে পারো যদি তোমার সময় বেশি থাকে। ফ্যামিলি বা পরিবার। I come from a small family. I live with my parents. We are 4 members in our family. ফ্যামিলি নিয়ে বেশি কথা বলার দরকার নেই, খুব ছোট এক লাইনই যথেষ্ট। এবার আসি ৭ নম্বর ধাপে, হবি বা শখ নিয়ে কি বলবে। I enjoy reading books. I like gardening. I enjoy music. I love photography. খুব বেশি ইলাবোরেট করার দরকার নেই। এবার হলো গোল বা লক্ষ্য। এখানেই তুমি ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটা। থ্রু দিস অপরচুনিটি আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট মাই স্কিলস অ্যান্ড মেক আ মিনিংফুল ইম্প্যাক্ট। আই ওয়ান্ট টু গ্রো অ্যান্ড সার্ভ বাই লার্নিং, ইমপ্রুভিং অ্যান্ড সাপোর্টিং আদার্স। এখন সবগুলো একসাথে কিভাবে বলবে শুনে নাও। হ্যালো, গুড আফটারনুন। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি। আই এম রোহিত। I am from Kolkata. I have completed my graduation in computer science from Calcutta University. I have experience in software engineering. I enjoy reading books. My goal is to grow in this field and contribute positively. দেখলে, খুব সহজ কিন্তু পাওয়ারফুল। তুমি যদি এই সিম্পল স্ট্রাকচারটা প্র্যাকটিস করো, তাহলে যে কোনো ইন্টারভিউতে কনফিডেন্টভাবে নিজের পরিচয় দিতে পারবে। আজ থেকেই প্র্যাকটিস শুরু করো। আয়নার সামনে দাঁড়িয়ে বলো,
তুমি যদি এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করো তাহলে তুমি একটা স্ট্রং ইমপ্রেশন ক্রিয়েট করবে। একটা ছোট চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে। এখনই কমেন্টে নিজের ইন্ট্রোডাকশন লিখে দাও। হ্যাঁ, ঠিক এই ভিডিওতে শেখানো স্ট্রাকচার ব্যবহার করে। শুধু 3 থেকে 4 লাইনে লিখলেই হবে। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করো। আর এমন আরও ইউজফুল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।